দেখুন আমার এসবিআই ইন্টারনেট ব্যাংকিং চালু হয়ে গিয়েছে। এসবিআই এ অ্যাকাউন্ট আছে, কিন্তু এখনো পর্যন্ত যদি এসবিআই ইন্টারনেট ব্যাংকিং চালু না করে থাকেন তাহলে কিভাবে চালু করবেন জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইন্টারনেট ব্যাংকিং চালু করলে কি সুবিধা প্রথমে জানা দরকার। ইন্টারনেট ব্যাংকিং ইউজ করলে বিভিন্ন ট্রানজাকশন যেমন অনলাইনে বিল পেমেন্ট, কাউকে মানি ট্রান্সফার, এসবিআইতে আরডি, এফডি, ডিম্যাট অ্যাকাউন্ট চালু করা, নিজে থেকেই নিজের ডিটেলস যেমন নমিনেশন, কেওয়াইসি, প্যান, আধার ইত্যাদি আপডেট করা, ব্যাংক ব্যালেন্স চেক করা, ব্যাংক স্টেটমেন্ট ডাউনলোড করা, নিজের সিবিল স্কোর, ক্রেডিট কার্ড স্টেটমেন্ট চেক করা ইত্যাদি বিভিন্ন কাজ আপনি ব্যাংকে না গিয়ে বাড়িতে বসেই করতে পারবেন। ইন্টারনেট ব্যাংকিং আপনি এসবিআই এর ওয়েবসাইট কিংবা ইয়োনো এসবিআই অ্যাপের মাধ্যমে চালু করতে পারেন। এই ভিডিওতে কিভাবে ওয়েবসাইটের মাধ্যমে ইন্টারনেট ব্যাংকিং চালু করবেন দেখাবো। ইয়োনো এসবিআই এর মাধ্যমে কিভাবে চালু করবেন আই বাটন ও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ভিডিও দেখতে পারেন। প্রথমে ইন্টারনেট অন করে যে কোনো ব্রাউজার যেমন গুগল ক্রোম ওপেন করে সার্চ বারে এসবিআই ইন্টারনেট ব্যাংকিং লিখে সার্চ করে এসবিআই রিটেলের নিচে নিউ ইউজার রেজিস্ট্রেশন কিংবা এসবিআই রিটেলের ট্যাপ করে কন্টিনিউ টু লগ ইন, তারপর নিউ ইউজারে ট্যাপ করবেন, তাহলে এই পেজে চলে আসবেন। এরপর নেক্সট করবেন। এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার, তারপর সিআইএফ নাম্বার, এরপর এখানে ব্রাঞ্চ কোড দিয়ে দেবেন। এই ইনফরমেশনগুলি আপনি আপনার ব্যাংকের পাসবুক কিংবা ব্যাংক স্টেটমেন্টে পেয়ে যাবেন। গেট ব্রাঞ্চ নেমে ট্যাপ করে এখানে লোকেশন, তারপর ব্রাঞ্চ নেম সিলেক্ট করলেই ব্রাঞ্চ কোড চলে আসবে, তারপর সাবমিট করবেন। ব্রাঞ্চ কোড এভাবে না করে সব থেকে ভালো হবে আপনি পাসবুক থেকে দেখে দিয়ে দেবেন। এরপর এখানে ট্যাপ করে কান্ট্রি সিলেক্ট করে নেবেন, তারপর ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নাম্বারটির লিঙ্ক আছে সেটি এখানে দিয়ে দেবেন। এবার এখানে ট্যাপ করে ট্রানজাকশন রাইট সিলেক্ট করে নেবেন। যদি ভিউ রাইট সিলেক্ট করেন কেবলমাত্র ব্যাংক ব্যালেন্স চেক এবং অ্যাকাউন্ট স্টেটমেন্ট জেনারেট করতে পারবেন। আর যদি লিমিটেড ট্রানজাকশন সিলেক্ট করেন কেবলমাত্র নিজের অ্যাকাউন্ট যেমন লোন রিপেমেন্ট, আরডি রিপেমেন্ট ইত্যাদি করতে পারবেন। ফুল রাইট সিলেক্ট করলে অ্যাকাউন্ট ইনফরমেশন দেখা, স্টেটমেন্ট ডাউনলোড করা, অন্য যে কোনো এসবিআই অ্যাকাউন্ট বা অন্য ব্যাংক অ্যাকাউন্ট কিংবা মার্চেন্টকে পেমেন্ট করা ইত্যাদি আরও অনেক সুবিধা পাবেন। আমার মতে ফুল রাইট সিলেক্ট করে নেওয়াই ভালো। এরপর এখানে নিচের এই টেক্সটটি দিয়ে দেবেন। দেখুন এখানে বলা আছে এসবিআই অনলাইনের মাধ্যমে আপনি যদি এসবিআই ইন্টারনেট ব্যাংকিং ইউজার নেম ও পাসওয়ার্ড তৈরি করেন তাহলে ওই পার্টিকুলার ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে এসবিআই অনলাইন ছাড়াও ইয়োনো এবং ইয়োনো লাইটে লগ ইন করতে পারবেন। এগুলি আর একবার ভালো করে চেক করে নিয়ে আই এগ্রিতে ট্যাপ করে সাবমিট করে দেবেন। রেজিস্টার্ড মোবাইলে আসা ওটিপি এখানে দিয়ে কনফার্ম করবেন। আর যদি ওটিপি না আসে তাহলে নতুন ওটিপি পাওয়ার জন্য রিসেন্ট ওটিপিতে ট্যাপ করবেন। আপনি রেজিস্ট্রেশন উপরের এই অপশানটি সিলেক্ট করে ব্যাংকে না গিয়ে এটিএম কার্ড দিয়ে বাড়িতে বসেই করতে পারেন। আর যদি এটিএম কার্ড না থাকে তাহলে নিচের এই অপশানটি সিলেক্ট করে ব্যাংকে গিয়ে আপনি রেজিস্ট্রেশন করতে পারেন। এটিএম কার্ডের মাধ্যমে রেজিস্ট্রেশন করার জন্য উপরের অপশানটি সিলেক্ট করে সাবমিট করবেন, তাহলে এসবিআই এ আপনার যে কার্ডগুলি আছে সেগুলি এখানে চলে আসবে। এর মধ্যে অ্যাক্টিভ এটিএম কার্ড সিলেক্ট করে কনফার্ম করবেন। এরপর কার্ড ভ্যালিডেশনের জন্য এখানে কার্ড হোল্ডারের নেম, নিচে এক্সপায়ারি ডেট, তারপর এটিএম থেকে টাকা তোলার সময় যে পিন ব্যবহার করেন সেটি এখানে দিয়ে দেবেন। এখানে নিচের এই টেক্সটটি দিয়ে প্রসিড করবেন, তাহলেই আপনার কার্ড ভ্যালিডেশন সাকসেসফুলি হয়ে যাবে। এখন এই পেজটি রিফ্রেশ বা ক্লোজ করবেন না, একটু ওয়েট করবেন, অটোমেটিক্যালি আপনি এই পেজে চলে আসবেন। এখন আপনাকে একটি ইউজার নেম এখানে দিতে হবে। ইউজার নেম মিনিমাম 3টি ও ম্যাক্সিমাম 20 ক্যারেক্টারের মধ্যে হতে হবে। এর মধ্যে ক্যাপিটাল লেটার A to Z, স্মল লেটার A to Z ও নাম্বার 0 থেকে 9 ব্যবহার করতে পারবেন। ক্যারেক্টারগুলির মধ্যে কোনো স্পেস থাকলে চলবে না। আমি নিচে কয়েকটি এক্সাম্পল দিয়ে দিলাম। পছন্দ মতো ইউজার নেম দেওয়ার পর ইউজার নেমটি অ্যাভেলেবেল আছে কিনা চেক করার জন্য চেক ইউজার নেম অ্যাভেলেবিলিটিতে ট্যাপ করবেন। অ্যাভেলেবেল আছে কি নেই এখানে দেখিয়ে দেবে। দেখুন এক্ষেত্রে অ্যাভেলেবেল আছে। অ্যাভেলেবেল থাকলে আপনি ইউজার নেমটি ব্যবহার করতে পারবেন। অ্যাভেলেবেল না থাকলে অন্য ইউজার নেম দিয়ে আপনাকে ট্রাই করতে হবে। ইউজার নেম দেওয়ার পর এই চেক বক্সটি টিক করে দেবেন। এখন আপনাকে একটি পাসওয়ার্ড সেট করতে হবে। পাসওয়ার্ড 8 থেকে 20টি ক্যারেক্টারের মধ্যে হতে হবে। এর মধ্যে মিনিমাম একটি ডিজিট মানে 0 থেকে 9, একটি অ্যালফাবেট
মানে এ টু জেড ও একটি স্পেশাল ক্যারেক্টার যেমন @, অ্যান্ড ইত্যাদি থাকতে হবে। নিচে কয়েকটি এক্সাম্পল দিয়ে দিলাম। আপনি একটি স্ট্রং পাসওয়ার্ড তৈরি করে এখানে দিয়ে দেবেন। পাসওয়ার্ডটি কনফার্ম করার জন্য আর একবার এখানে দিয়ে প্রসিড করবেন। আর যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান তাহলে রিসেট করে অন্য পাসওয়ার্ড দিয়ে সাবমিট করবেন, তাহলেই আপনার রেজিস্ট্রেশন সাকসেসফুলি হয়ে যাবে। এরপর ক্লোজ করে দেবেন। আপনি এই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে SBI অনলাইন, ইয়োনো লাইটে লগ ইন করতে পারবেন। নতুন করে লগ ইন করার জন্য একইভাবে যে কোনো ব্রাউজারে গিয়ে SBI ইন্টারনেট ব্যাংকিং সার্চ করে SBI রিটেলে ট্যাপ করে কন্টিনিউ টু লগ ইনে ট্যাপ করবেন। এরপর এখানে ইউজার নেম তারপর পাসওয়ার্ড দিয়ে দেবেন। এরপর এই ক্যাপচাটি এখানে দিয়ে দেবেন। ক্যাপচা বুঝতে না পারলে রিফ্রেশ করে নেবেন। অডিও শুনে ক্যাপচা দিতে চাইলে এটি টিক করে অডিও শুনে এখানে ক্যাপচা দিয়ে দেবেন। এগুলি দেওয়ার পর লগ ইন করবেন। যদি ইউজার নেম পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তাহলে আই বাটন ও ডেসক্রিপশনে দেওয়া ভিডিও দেখে সহজেই রিসেট করতে পারবেন। এরপর মোবাইলে আসা ওটিপি এখানে দিয়ে সাবমিট করবেন। ওটিপি না এলে নতুন ওটিপি পাওয়ার জন্য রিসেন্ট ওটিপিতে ট্যাপ করবেন, তাহলেই আপনি লগ ইন হয়ে যাবেন। এখানে অ্যাকাউন্ট হোল্ডারের নাম আপনি দেখতে পাবেন। এখন প্রোফাইল পাসওয়ার্ড সেট করার জন্য এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবেন। প্রোফাইল পাসওয়ার্ড আপনি পরেও সেট করতে পারেন, কারণ ইউজার নেম ও লগ ইন পাসওয়ার্ড থাকলেই আপনি SBI ইন্টারনেট ব্যাংকিং ইউজ করতে পারবেন। আমি প্রোফাইল পাসওয়ার্ড সেট করে দেখিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড বানানোর নিয়ম আগের মতো একই থাকবে। এখানে বলে রাখি, আমরা এখনো পর্যন্ত SBI ইন্টারনেট ব্যাংকিং ইউজার নেম ও SBI ইন্টারনেট ব্যাংকিং লগ ইন পাসওয়ার্ড সেট করেছি। এখন যে পাসওয়ার্ড সেট করছি এটি কিন্তু SBI ইন্টারনেট ব্যাংকিং প্রোফাইল পাসওয়ার্ড। লগ ইন পাসওয়ার্ড ও প্রোফাইল পাসওয়ার্ড কিন্তু দুটি আলাদা। পাসওয়ার্ডটি কনফার্ম করার জন্য আর একবার এখানে দিয়ে দেবেন। যদি আপনি ভার্চুয়াল কিবোর্ড ইউজ করতে চান তাহলে এই বক্সটি টিক করবেন, না হলে এটি কিছু করতে হবে না। এখানে ট্যাপ করে একটি হিন্ট কোশ্চেন সিলেক্ট করে নেবেন, যেমন আমি হোয়াট ইজ ইয়োর ফেভারিট ফুড সিলেক্ট করলাম। এরপর এখানে ট্যাপ করে হিন্ট কোশ্চেনের অ্যান্সার দিয়ে দেবেন। ভবিষ্যতে যদি আপনি প্রোফাইল পাসওয়ার্ড ভুলে যান, রিসেট করার ক্ষেত্রে এই কোশ্চেন ও অ্যান্সারটি কাজে লাগবে। এখানে ট্যাপ করে নিজের ডেট অফ বার্থ দিয়ে দেবেন। এরপর নিচে প্লেস অফ বার্থ মানে জন্মস্থান দিয়ে দেবেন। এক্ষেত্রে আমি আমার গ্রামের নামটি লিখে দিলাম। যদি প্রোফাইল পাসওয়ার্ড ভুলে যান তাহলে কিভাবে রিসেট করবেন আই বাটন ও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ভিডিও দেখতে পারেন। এগুলি সব দেওয়ার পর সাবমিট করবেন, তাহলে আপনার প্রোফাইল পাসওয়ার্ড সাকসেসফুলি সেট হয়ে যাবে। SBI ইন্টারনেট ব্যাংকিং ইউজার নেম ও SBI ইন্টারনেট ব্যাংকিং লগ ইন পাসওয়ার্ড থাকলেই আপনি SBI ইন্টারনেট ব্যাংকিং ইউজ করতে পারবেন। এখন কিভাবে এই ইউজার নেম ও লগ ইন পাসওয়ার্ড দিয়ে ইয়োনো অ্যাপতে লগ ইন করবেন দেখাচ্ছি। এর জন্য প্রথমে ইন্টারনেট অন করে প্লে স্টোর থেকে ইয়োনো SBI অ্যাপটি ইনস্টল করে ওপেন করে নেবেন। পারমিশনটি দেখে অ্যালাউ করে দেবেন। এরপর রেজিস্টার নাও এ ট্যাপ করে পারমিশনটি দেখে অ্যালাউ করে দেবেন। আপনার মোবাইলে ডুয়াল মানে দুটি সিম থাকলে সিম 1 ও সিম 2 দেখাবে। আমার একটি সিম লাগানো আছে, তাই একটি সিম এখানে শো করছে। এখন যে মোবাইল নাম্বারটি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিংক করা আছে সেটি সিলেক্ট করে নেক্সট করবেন। সিমটি অবশ্যই অ্যাক্টিভ ও সিমটিতে SMS যাওয়ার মতো ব্যালেন্স থাকতে হবে। এরপর পারমিশনটি দেখে অ্যালাউ করে দেবেন। একটু অপেক্ষা করবেন, অটোমেটিক্যালি এই পেজে চলে আসবেন। ইয়োনো SBI তে লগ ইন করার জন্য SBI ইন্টারনেট ব্যাংকিং ইউজার নেম ও SBI ইন্টারনেট লগ ইন পাসওয়ার্ডের দরকার হয়। যদি আপনার আগে থেকেই SBI ইন্টারনেট ব্যাংকিং চালু করা থাকে তাহলে এখানে শো করবে যে আপনার অলরেডি ইন্টারনেট ব্যাংকিং চালু আছে। এক্ষেত্রে আপনি প্রসিড করে এখানে ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে সাবমিট করে তারপর মোবাইলে আসা ওটিপি এখানে দিয়ে নেক্সট করবেন। ওটিপি না এলে রিসেন্ট ওটিপিতে ট্যাপ করবেন। এরপর আবার নেক্সট করে একটি 6 ডিজিটের এমপিন সেট করে এমপিনটি কনফার্ম করার জন্য আর একবার এখানে দিয়ে দেবেন। এমপিন কিরকম হবে এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে। এমপিন 6টি ডিজিটের হবে। পরপর 3টি ডিজিট একই হলে হবে না। পরপর 3টি ডিজিট সিকোয়েন্সে থাকলে হবে না। নিজের জন্ম তারিখের কম্বিনেশন ইউজ করলে চলবে না। যেমন ধরুন আপনার জন্ম 19/12/1987, সেক্ষেত্রে আপনি 19/12/87 কিংবা 19/87/12 এরকমের কম্বিনেশন ইউজ করতে পারবেন না। 6টি ডিজিটের মধ্যে কমপক্ষে 3টি ইউনিক ডিজিট থাকতে হবে। কয়েকটি এক্সাম্পল নিচে দিয়ে দিলাম, তাহলে এমপিন সেট হয়ে যাবে। এই এমপিন কিংবা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে
আপনি সহজেই যে কোনো সময় ইওনো এসবিআইতে লগ ইন করতে পারবেন। এমপিন ব্যবহার করলে ইওনো এসবিআইতে লগ ইন করার জন্য সবসময় আপনাকে ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়ার দরকার হয় না। এমপিন ছাড়াও আপনি ইওনো এসবিআইতে লগ ইন করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে ইউজার নেম ও পাসওয়ার্ড এন্টার করতে হবে, এরপর ওকে করবেন। এরপর লগ ইনে ট্যাপ করে এমপিনের মাধ্যমে কিংবা এখানে ট্যাপ করে ইউজার আইডি পাসওয়ার্ডের মাধ্যমে সহজেই লগ ইন করতে পারবেন। দেখুন আমি এমপিন দিয়ে সহজেই লগ ইন করে নিলাম। আপনি অনলাইন ট্রানজাকশন, ইউপিআই পেমেন্ট অ্যাপ, ফোনপের মাধ্যমেও সহজেই করতে পারেন। কিভাবে ফোনপেতে নতুন অ্যাকাউন্ট তৈরি করবেন জানতে এই ভিডিওটি দেখতে পারেন। আজ এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। ধন্যবাদ।